বিষয়টা একটু জানতে চাচ্ছেন। দুবাইতে আমি বেশি দিন ছিলাম না, আমি 3 দিন স্টে করেছি। 3 দিন পরে আমি দেশে চলে এসেছি। 3 দিন আমার কিছু কাজ ছিল ওখানে, সেই কাজগুলো সেরেছি। এরপরে নেপালের প্রস্তুতি ছিল, কিন্তু নেপালটা যাওয়া হয়নি। যে বললাম দেশে অনেকগুলো ব্র্যান্ডিং এর কাজ ছিল, আর যেহেতু ওর সাথে কাজটার প্ল্যানিং ছিল আগে থেকে, ও দেশে আসবে। আর দেশে আসার পরে বেশ কিছু প্ল্যান আছে, যেমন একটু আগে একটা ইন্টারভিউ দিয়ে এসেছে, আগামীকালকে ইন্টারভিউ আছে, পরশু আছে। তো কন্টিনিউস আমাদের টানা কাজ আছে, কিছু প্রজেক্ট আছে। যেহেতু ও বিজনেসম্যান, ও হচ্ছে বাইরে থাকে, দেশে কিন্তু কম থাকে। হ্যাঁ, দেশে 10 দিন থাকে, বাইরে 20 দিন থাকে। সো যেই 10 দিন ও বাংলাদেশে থাকবে, এর মধ্যে তছনছ যে সিনেমাটা আছে, বিগ বাজেটের একটা সিনেমা, ববি ওর আর্টিস্ট হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, খোকন ভাইয়ের হচ্ছে পরিচালনায়। তো ওই সিনেমাটা নিয়েও ওর ডিজাইন, ওর কস্টিউম অ্যান্ড ওর গেট আপ, সেটা এগুলো নিয়েও একটু গ্রুমিং করানো হচ্ছে। এবং ওর যেহেতু মানে ওর ভাষাটা বা আঞ্চলিক, যেটা ও গ্রাম থেকে যেটা হয় না আমাদের সবাই, সো ওইখানেও প্রশিক্ষণ নিচ্ছে। সো ওই সব জায়গা থেকে হচ্ছে গিয়ে ওকে আমরা প্ল্যান করেছি, ও যতদিন দেশে থাকছে অতদিন একটু ফোকাস থাকবো অন কাজে, কাজের প্রতি ফোকাস। আর আমাদের সামনে আরো কিছু বড় বড় ব্র্যান্ড, আমরা যে ব্র্যান্ডের কাজটা করেছি, বাংলাদেশের টপ মাছ ব্র্যান্ড, বাংলাদেশের টপ ব্র্যান্ড, যেখানে পরি আপু থেকে শুরু করে বা যত যত সেলিব্রিটিজ আছে প্রত্যেকের মাঝে আমরা দুজন। সো নিশ্চয়ই আমরা মানে মুনা খান কিছু একটা হোয়াটএভার। সো যাই হোক, এখন তছনছ সিনেমাটা নিয়ে অনেক প্ল্যান আছে, সামনে আরো কিছু ব্র্যান্ডের কাজ আছে, কিছু ব্র্যান্ডিং আছে, কিছু প্রমোশন আছে, সেগুলো নিয়ে একটু বিজি অ্যান্ড ফোকাস থাকতে চাই। আর সে মানুষটা খুব ভালো, আর আমার মতো তিতা মানুষের সাথে মিশতে পারাটা কিন্তু কঠিন, এটা আপনারাও জানেন। এবং আমি খুব রুড, আমি যা বলি মুখের ওপর বলি, স্ট্রেট কাট বলতে পছন্দ করি, আর কথা না শুনলে তখন আবার বকাঝকা দিতে খুব পছন্দ করি। আপনি নিজেকে তিতা কেন দাবি করছেন? বিকজ আমি অনেক তিতারে স্টেটলি কথা বলে, আমি খুব স্ট্রেট কাট। মানে আমি এখন আমার কথা হচ্ছে ভাই সত্য, আমি ধর এখন আমি তোরে পিটাইছি, তোরে আমি থাপ্পড় দিছি, এখন আমার যদি মানে কেউ জিজ্ঞেস করে ওরে কেন মারছো, আমি মারছি, আমার মন চাইছে এই কারণে মারছি, আমি তো বলবো না যে আমি মারি নাই। আমার ভেতরে সেই সত্যতা, স্বচ্ছতা, দৃঢ়তা সব সময় আছে, যেটার জন্য এখন স্টিল নাও বর্ষা চৌধুরী রাইট আছে। পিতা এই কারণে বলছে, একবার মায়ের খেয়ে রেকর্ডিং ফাঁস করে, আরেকবার মায়ের খেয়ে আবার সত্য মানে মিথ্যাটা প্রকাশ করে। বুঝতে পারছি, মার খেয়ে সত্যটা প্রকাশ করে, একবার মার খেয়ে মিথ্যাটা প্রকাশ করে। আচ্ছা, আসলে আপু আপনি আসলে আপনার যে মানে আপনি হ্যাঁ লাইভে সমস্যা নেই, আপনি এই যে আপনার কতটুকু ক্ষতি হয়েছিল যে কদিন আপনি মানে আমরা দেখেছি আপনি? আমার প্রচুর ক্ষতি হয়েছে, আমার ফাইনান্সিয়ালি ক্ষতি হয়েছে, আমার সামাজিক ভাবে ক্ষতি হয়েছে। আমি কি বলে ফাইনান্সিয়ালি কি পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আমি নাইবা বলি, কারণ ওটা আপনারা নিজের, আমার বাসা তখন 24 আওয়ার্স টাইম অলমোস্ট, এবং কি আপনার পাও ভেঙে গিয়েছিল? পা ভাঙছে, এটাও আপনারা দেখছেন, এটাও মানুষ নিয়ে ফান করছে। এন্ড যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি 2024টা বলে যেতে চাই। প্লিজ আমাকে আপনারা শুনুন। আচ্ছা, আমি একটু 2024 বলে 2025 টাকে আমি সুন্দরভাবে। আচ্ছা, এবার আপনাদের যে 2025 এর প্রথম দিন কেমন কেটেছে এবং হলিউড নাইট কেমন? 2025 এর প্রথম দিনটা আমার চমৎকার কেটেছে। 2025 এর 31st নাইটটা কেটেছে আমার শেরাটনে 5 তারকায়, এবং সেখানে একটা শো ছিল, সেখানে বাংলাদেশের অনেক সেলিব্রিটি ছিল। হ্যাঁ, সেখানে কেটেছে। তার পরবর্তী দিনে ওই দিনই তারপরে আমাকে আমাদের আরেকজন স্বনামধন্য নায়িকা যে আমাকে বলেছে এইভাবে, কিভাবে বলেছে শোনো, নায়িকার নাম জানতে চাচ্ছি আমি, নামটা সারপ্রাইজ থাকলো। হ্যাঁ, তুমি কি জানো আমি নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত, সবচেয়ে বোল্ড, আর তুমি ইনফ্লুয়েন্সার হিসেবে সবচেয়ে ফেমাস, সবচেয়ে বোল্ড, সবচেয়ে ইন্সপায়ারিং। তুমি কেন কাঁদতেছো? এন্ড এটা বলে তুই কেন কাঁদতেছিস, এটা বলেও আমার ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্লাশ করাইছে, যে ফ্লাশ কর, আজকে থেকে 24 সাল শেষ, এখন 25 সালে ইভেন তো আমার হিসাবও কাটান দেখছে যে এটা তুই না, আমি জানি এটা তুই না, এটা তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, নিজের ভেতরের কষ্টটাকে আরো বাড়াচ্ছিস, তুই ব্যক্তি বর্ষাটা অন্য এক বর্ষা, এটা আমরা জানি, আমরা যারা কাছে তারা জানি। দেন ও আমার জন্য পাওয়ারফুল কাজ করছে। থ্যাংক ইউ বনু। আচ্ছা, আমরা আসলে